আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালবেলা নাস্তা করব এজন্য এখানে রুটি পরোটা ফ্রোজেন করে রাখি আমি আগেই বানিয়ে। তো এখন একটা রুটি আর একটা পরোটা ভাজবো। তো আমি যেভাবে ফ্রোজেন করে রাখতেছি সেটা আপনাদেরকে একটু দেখালাম। উপরে পরোটা রাখছি আর নিচে রুটি। তো রেখে একটা টিস্যু দিয়ে আমি দিয়ে রাখি। আর এই তো একটা পরোটা ভেজে নিচ্ছি। তো আমি পরোটাটা মুচমুচে খেতে খুবই পছন্দ করি, তো এই জন্য আগে এপিঠ ওপিঠ ভালো মতো ভেজে নিলাম আর এখন তেল দিয়ে দিয়েছি। তো পরোটাটা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা রুটি রেডি করে নিতেছি। একটা রুটি আর একটা পরোটা সকালবেলা আমার নাস্তার রুটিনে থাকবেই, আর সঙ্গে একটা ডিম পোচ 1 কাপ চা। তো সকালবেলা যা যা দিয়ে আমি নাস্তা করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। এই তো এখন রুটিটা হয়ে গেছে আর ডিম পোচটাও রেডি। তার এখন চা নিয়ে নিব। আর আমি চা কেতলিতে বানাই, অনেকে হয়তো ভাবতে পারেন কী ব্যাপার কেতলিতে চা কেন, আমি এরকম কেতলিতের মধ্যে চা বানাই আর কাজটা সহজ হয়ে যায়। আর চা পাতিল ধোয়া একটা অনেক বড় ঝামেলা। কেতলিটা ধোয়া লাগে যে ধোয়া না লাগে তা না, কিন্তু অনেক সহজ হয় আর চাটা খুব ভালো হয়। তো এই তো এখন চাটাও রেডি করে নিছি, এখন টেবিলে বসে আরাম করে নাস্তাটা খাবো আস্তে আস্তে। নাস্তা খেতে খেতে চিন্তা করি আমাদের মহিলাদের তো একটা টেনশন আছে, কী দিয়ে কী রান্না করব সেটা মাথার ভিতরে ঘুরপাক করতেছিল। নাস্তা খেতে খেতে নাস্তা খেতেও শান্তি নেই, ওই মাথার ভিতরে একটা চিন্তা যে আমি কী দিয়ে কী রান্না করব। তারপরে আচ্ছা নাস্তাটা করে নিলাম আর এখানে 2টা কলা পেকে গেছে। তা আমি আমার কলার পিঠা খেতে ভীষণ ভালোবাসি, আমাদের সবাই ভালোবাসে। তো কলার পিঠা বিকালে বানাবো। আর এখানে এই তো মাছ ভিজালাম, সেদিন ব্লগে দেখিয়েছিলাম কোরাল মাছ এনেছিল অনেক বড় একটা। তো এখানে মাথা লেজ পেটি মাছের তেল সব ভিজিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার কুটা কাটার বটি। এটা অনেক বছর আগে, আজ থেকে 3 বছর 4 বছর আগে আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। বটিটা তেমন ভালো হয়নি। আর এই তো এখানে ডালটাও আগে আমি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে ঝিঙ্গে আর ধুন্দুল কেটে নিয়েছিলাম। আর এখানে ট্যাং, চাটা যেমন আমি রেগুলার খাই, ট্যাংটাও আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে। আমি ঠিক 11:30 12টার মধ্যে ট্যাং খাই, তারপরে আমি চা খাই। আর এই তো এখানে মাছের তেল টমেটো এগুলা রেখেছি, এগুলা পেঁয়াজের সাথে ভাজবো ভালো মতো। আর এখন তরকারিটা বসা দিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে 2 চামচ রসুন দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানে এখন মাছের তেল আর টমেটোটা ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে আমি সব মশলা দিলাম আর দেখাতে পারলাম না, হঠাৎ করে রান্না করতে করতে পায়ের নিচে দিয়ে দেখি খুব ভিজা ভিজা লাগতেছিল। পরে দেখি যে রান্নাঘরের পাইপ দিয়ে পানি এসে ভরে গেছে, সিঙ্কের পাইপ লিক করে। পরে আর পুরোটা আপনাদের সাথে দেখাতে পারিনি। তো এই তো এখন এখানে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। তো শর্টকাট দেখাচ্ছি কারণ ওই যে পানি এসে ভরে গেছে ওগুলো সব পরিষ্কার করতে হবে, কি হয়েছে দেখতে হবে। তারপরে এই তো মাছটা ভেজে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন এখানে আমি সঙ্গে সঙ্গে তরকারিটাও দিয়ে দিব, কারণ তরকারিটা তো একদম নরম। ধুন্দুল ঝিঙে এগুলো তো নরম তরকারি, আর বেশি পানি দেওয়া লাগে না, এমনি পানি উঠে। আর এই তো আমার রান্না অনেকটা হয়ে গেছে, তো এই রান্না হয়ে গেল কমপ্লিট। তারপরে আর দুপুরের পর থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। আর তো কী ছিল, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু শুয়েছিলাম, আরাম করলাম। আর এখন বিকেলবেলা এখন নাস্তা তৈরি করতেছি, এখানে টোস্ট বানাবো, তারপরে কলার পিঠা বানাবো। আগে আমার মেয়ে আবার টোস্ট খায় না, তো এখন আমরা খাবো। আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা খাবো এগুলা টোস্ট, আর ওর জন্য কলার পিঠা বানাবো। তো এখানে আমি যেভাবে টোস্টটা তৈরি করি, এখানে ডিমটা ভালো করে ফেটিয়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম। ভালো মতো চিনিটা মিক্স করতে হবে। তো চিনি মিক্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণ আর একটু পানি দিব। আমি যেভাবে টোস্টটা বানাই খেতে অত্যন্ত ভালো হয়। আর এভাবে বানালে না, অনেকেই ডিমের টোস্ট বানায়, আমি অনেকের বাড়িতে খেয়েছি, একটা কাঁচা ফ্লেভার থাকে, কিন্তু আমি যেভাবে বানাই একটু ডিমের কাঁচা ফ্লেভার আসে না। আর এই তো এখানে মানে ডিমের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না, ওটা থেকে যায় টোস্টের মধ্যে। তা আমি এখানে পানি মিক্স করে দিলাম, দিয়ে এখন 2 চামচ অনেক উঁচা উঁচা করে গুঁড়ো দুধ দিলাম, দিয়ে এখন ভালো করে এটা আমি মিক্স করে নিব। ভালো করে মিক্স করে তারপরে আমি টোস্ট তৈরি করব। এভাবে তৈরি করলে না একদম
দারুণ লাগে খেতে আর অসাধারণ হয়, কোনো ডিমের কাঁচা ফ্লেভারে আসে না। আর এই তো এখানে কড়াইটা গরম বসায় দিচ্ছি, আর এখন আমি এখানে তেলটা দিয়ে দিলাম। কড়াইটা আগে থেকে আমি গরম বসিয়ে রেখেছিলাম, কারণ টোস্ট ভাজার সময় চুলার আগুন সবসময় মিটমিট করে রাখতে হয়, নাহলে টোস্টটা ভালো হয় না। আর আমি একটু বাদামি বাদামি করে ভাজি, তো এই জন্য আমি একটু ধৈর্য সহকারে টোস্টটা তৈরি করি। আর এই তো এখন ভেজে নিচ্ছি, তো একটা ভেজে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ও পিঠটা ভালো করে হয়ে গেছে, এখন এই পিঠটা ভালো করে হবো, তো আমি এরকম বাদামি বাদামি করে টোস্টগুলো ভাজি। তো একটা ভালো করে ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম, এখন বাকি সবগুলা ভেজে নিব। আর এটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তো সবগুলা টোস্ট আমার ভাজা হয়ে গেছে, এই তো রেডি। তো এখন আমি চা তৈরি করে নিব। আমি সব কিছু চা দিয়ে খেতে ভালোবাসি, কে কে এইভাবে নেবেন জানি না, আমার কাছে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো এখন চাটা রেডি করে আমরা খেয়ে তারপর আমি এখানে কলার পিঠা বানাবো। তো এখন খাওয়া দাওয়া শেষ, এখানে আসছি অনেকক্ষণ পরে, 10 মিনিট পরে এসেছি, কলার পিঠাটা বানাচ্ছি। তো কলা তো এমনি অনেক মিষ্টি, সাগর কলা। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি, দিয়ে এখন এখানে একটু পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা চটকিয়ে নিব। তো ভালো করে চটকিয়ে তারপর এখানে আমি ময়দা দিচ্ছি, না আগে দিয়ে আমি চটকাই নেই, সরি, ময়দা দিয়ে তারপর ভালো করে চটকিয়ে নিব। তো ভালো করে চটকিয়ে তারপরে আমি এখন এটা যদি ময়দা লাগে আর একটু দিব, তো মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে, তাই আর একটু ময়দা দিচ্ছি আমি। বেশি ময়দা দেওয়া যাবে না, আন্দাজ মতো ময়দা দিতে হবে, তাহলে পিঠাগুলো একদম তালের পিঠার মতো এত ভালো হয়। আর আমার কলার পিঠা অসাধারণ হয়, নিজের প্রশংসা নিজেই করতেছি, কিন্তু বিশ্বাস করেন অনেক ভালো হয় আমার কলার পিঠা। বানাতে থাকতেছি দেখেন। আর এই তো সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, অল্প আছে ভালো করে ভাজতে হবে। তারপরে এই তো সবগুলা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। আর দেখেন সবগুলা দেওয়া হয়ে গেছে, এক একটা ফুলে উঠতেছে কিভাবে, আমি কাঁটা চামচ দিয়ে তারপরে সবগুলো এপিট এপিট করে উল্টিয়ে দিচ্ছি। আর ফুলে উঠতেছে তো উল্টাতে পারতেছিলাম না, আমি উল্টাতে গেলে ওগুলো উঠে আসতে চাচ্ছিল। আর এই তো সবগুলো এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি উল্টিয়ে দিব। তো এইভাবে আমি কলার পিঠা বানাই। আর আমার কলার পিঠা বললাম না, অত্যন্ত ভালো হয়, একদম তালের পিঠা মনে হয় কি দ্বিতীয় তালের পিঠা বানিয়েছি আমি। এরকম তালের পিঠা হয় যেরকম, সেম তালের পিঠার মতো কলার পিঠাটা হয়। তো এই তো সব উল্টিয়ে দিলাম, দেওয়ার পরে অনেকটা পরে এই তো পিঠাগুলো ফুলে একটা কেমন ঠাসাঠাসি হয়েছে দেখুন। আমি উল্টাতে পারি না, উল্টাতে গেলে আবার ও পিঠে পিঠে উঠে আসে। তো ভালো মতো ভাজা হয়ে গেছে আমার তালের পিঠা রেডি, সরি কলার পিঠা রেডি। এখন আমি এগুলো উঠিয়ে নিব, কত সুন্দর ফুলছে দেখেন। আর তালের পিঠা বলবো না কেন, একদম তালের পিঠার মতোই হয়েছে। তো এখন এই তো সবগুলো বানানো শেষ, কেমন হয়েছে আশা রাখি ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফিজ।